लगभग মার্চ 2018 পর্যন্ত এই সমস্ত ছোট ছোট চেঞ্জেস হতেই থাকে, আর তারপর হঠাৎ দুম করে একটা গেমের মধ্যে রেভলিউশন চলে আসে। গারিনা ইয়াং গেমিং জেনারেশনের মধ্যে নিজের পপুলারিটি দেখে তাদের মধ্যে কনসিয়াসনেস জেগে আসে। তারা ভাবে যে ইয়ার গেমটা একদিন কিছু না কিছু তো করবে, তাই তারা গেমের ইমপ্রুভমেন্টের উপর আরো জোর দিতে থাকে। আর তারপরেই 14ই মার্চ আমাদের গেমের মধ্যে একটা নতুন জায়গা অ্যাড হয়, যার নাম হলো সেন্তোসা। আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি জায়গাটা পছন্দ হওয়ার কারণ সেই টাইম ছিল সার্ভাইভালের যুগ, আর সেই টাইমে সেখানে নেমে সার্ভাইভালের সাথে সাথে একটা হিউজ পরিমাণে লুট পাওয়া যেত। আর রোল প্লেয়ারদের নিশ্চয়ই বলতে হবে না যে সেই টাইমে একটা গ্লু ওয়ালের কতটা দাম ছিল আর কতটা রেয়ারই বা ছিল সেটা পাওয়া। সমুদ্রের বাইরে আলাদা একটা জায়গা সকলেরই খুব প্রিয় হয়ে ওঠে। আর এরপরে 21শে মার্চ আমরা গেমের মধ্যে নিকিতা নামে একটি মেয়ে ক্যারেক্টার দেখতে পাই, আর সেটাও গেমের মধ্যে খুবই পপুলার হয়, কারণ সেই টাইম পর্যন্ত গেমের মধ্যে কোনো ভালো মেয়ে ক্যারেক্টার ছিল না। আর তারপরেই সাথে সাথে আরো 4খানা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, কেলি, অলিভিয়া, অ্যান্ড্রিউ আর ফর্ড, আর যার মধ্যে কেলি বিকামস দ্য মোস্ট ফেমাস ক্যারেক্টার এট দ্য টাইম। আর এরপর ধীরে ধীরে গেমের মধ্যে ক্যারেক্টারের সংখ্যা বাড়তে থাকে, আর আমাদের গেম একটি ক্যারেক্টার বেসড গেম, ব্যাটল রয়্যাল গেম হয়ে দাঁড়ায়। আর এরপর 24শে মার্চ 2018 ক্যারেক্টারের মধ্যে একটা আলাদা ফিগার স্টাইল বা ইমোট বলতে পারো সেটা চলে আসে, যেখানে প্রতিটা ক্যারেক্টার একটা আলাদা রকমেরই ভঙ্গিমা করতে থাকে। আর তারপরে মার্চের মধ্যেই আমাদের গেমের মধ্যে র্যাঙ্ক সিস্টেম চলে আসে, আর সেটা যে সেই সময় গেমকে কি লেভেলে পুশ করে সেটা হয়তো আমার আর বলা লাগবে না। সবাই গেমের পেছনে লেগে পড়ে যে আমাদের আজকে হিরোইকে উঠতে হবে। 2 এপ্রিল 2018 আমাদের গেমের মধ্যে ইউএভি সিস্টেমকে আনা হয়, যেটা যে কোনো এনিমির লোকেশনকে ডিটেক্ট করতে পারতো। 20 এপ্রিল আমাদের গেমের মধ্যে একটি নতুন গান লঞ্চ হয়, সেটা ছিল আমাদের লঞ্চার, যদিও সেটা সেই সময় MP79 নামে পরিচিত ছিল। 10 এপ্রিল 2018 আমাদের গেমের মধ্যে আসে প্রথম সার্ফবোর্ড। এতদিন পর্যন্ত শুধু প্যারাশুট নিয়ে নামছিলাম, এখন আমরা সার্ফবোর্ড নিয়ে নামবো। ওই মাসেরই এপ্রিল মাসে আমরা গেমের মধ্যে মাশরুম দেখতে পাই, যেটা খেলে আমাদের কিছুটা পরিমাণ ইপি বেড়ে যাবে, যেটা ছিল লেভেল 1 এর, লেভেল 2 এর, লেভেল 3 এন্ড লেভেল 4 এর একটু পর আসে। আর তারপর চলে আসে মে মাস, আর 2nd মে আমাদের গেমের মধ্যে ইন্ট্রোডিউস হয় আরো একটি পাওয়ারফুল গান, আর যেটা স্টিল এখনো পর্যন্ত সকলের ফেভারিট, ইটস আওয়ার MP40। আর তারই 5 দিন পর 7ই মে আমাদের গেমের মধ্যে লঞ্চ হয় ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ম্যাপ, পার্গেট্রি, যেখানে প্লেয়াররা বহুদিন পর এতগুলো নতুন জায়গা দেখতে পাচ্ছিল, চারিদিকে হরিয়ালি আর এত বড় একটা ম্যাপ। প্রথম দিনে এটা 12 ঘন্টার জন্য খেলা যেত, আর আমার মনে পড়ে যে আমি অপেক্ষা করতাম এই ম্যাপটা খেলার জন্য। অনেক ইমোশন জড়িয়ে আছে ভাই এটার সাথে। আর এরপর 18ই মে 2018 আমরা প্রথমবার গেমের মধ্যে টোটো দেখতে পাই, আর এরপরে আমাদের গেমের মধ্যে চলে আসে ইলাইট পাস সিস্টেম। 24 মে 2018 আমাদের গেমের মধ্যে ফার্স্ট ইলাইট পাস আছে, আমাদের সাকুরা ইলাইট পাস। এট দ্যাট টাইম ইলাইট পাস ওয়াজ এ ভেরি বেনিফিশিয়াল, যেখানে তোমরা কম দামের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছিলে। এয়ার ড্রপ, মেম্বারশিপ, টপ আপ কিন্তু সেই সময় থেকেই চালু হয়ে গেছিল। আর তারপরে চলে আসে জুন মাস, আর ইন্ট্রোডিউস হয় নতুন একটি গান, যেটা ছিল ফামাস। এখনকার কথা জানি না, বাট সেই টাইমে ফামাসের একটা আলাদাই আতঙ্ক ছিল। আর তার সাথে সাথেই শুরু হয়ে যায় জার্সিওয়ালা ইভেন্ট, যেখানে অনেকগুলো জার্সি একসাথে পাওয়া যাচ্ছিল, আর এই জার্সি গুলো রিটার্ন এখনো পর্যন্ত আসতে থাকে। আর এরপর ফ্রি ফায়ার ধীরে ধীরে ডেভেলপ হতেই থাকে। ডেভেলপাররা মানে রেভলিউশন এনে দিয়েছিল, নতুন নতুন ভালো ভালো লবিজ আমরা দেখতে পাই। এরপর 19 জুন 2018 সালে আমরা নতুন একটি ক্যারেক্টার দেখতে পাই, সেটা ছিল আমাদের ক্লা। ভাই কম ফেমাস ছিল না এই ক্যারেক্টারটা, আমার মনে পড়ে গোল্ড জমিয়ে কিনেছিলাম এক টাইমে এটাকে, জাস্ট বিকজ ফ্যাক্টরিতে ফিশ ফাইট করাচ্ছিল সেই টাইম। মানে হি ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার এট দ্য টাইম। 2 ঘুষিতে এনিমি শেষ। আর তারপর 21 জুন 2018 সালে আমাদের বেস্ট আপগ্রেডার আসে, আর তারপরে জুনের পর চলে আসে জুলাই মাস, মাই বার্থডে মান্থ, আর তার সাথেই চলে আসে 2nd ইলাইট পাস, মানে আমাদের হিপ হপ বান্ডেল। এবার এই ইলাইট পাসের পপুলারিটি নিয়ে আমাকে নিশ্চয়ই বলা লাগবে না। এরপর 4 জুলাই চলে আসে আমাদের গেমের মধ্যে ক্রেট সিস্টেম, যেখানে তুমি ডায়মন্ড দিয়ে যে কোনো ক্রেট কিনতে পারবে এবং সেখান থেকে বিভিন্ন রকমের আইটেমস পেতে পারবে। আর তারপরে আমাদের গেমের মধ্যে ডায়মন্ড রয়্যালের চলন শুরু হয়, আর ফ্রি ফায়ারের ফার্স্ট ডায়মন্ড রয়্যাল ছিল এই ডিনো বান্ডেলটি। আর তারপরে আমাদের গেমের মধ্যে একটা নতুন ক্যারেক্টার আসে 21 জুলাই, পালোমা নামে। আর পালোমা সেই টাইমে এক্সট্রা লাগেজ ক্যারি করতে সাহায্য করতো, আর এটাও সেই টাইমে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যারেক্টারদের মধ্যে কাউন্ট করা হতো। আর তারপরে 2018 সালের 23 জুলাই আমাদের গেমের মধ্যে আসে প্রথম গ্লুয়াল, আর গ্লুয়াল আসার সাথে সাথে সেটাও গেমের মধ্যে একটা নতুন রেভলিউশন নিয়ে চলে আসে। আর প্রথম দিকের গ্লুয়ালটা ছিল অত্যন্ত ছোট আকারের একটি গ্লুয়াল। 26 জুলাই 2018 আমরা প্রথমবারের জন্য গেমের মধ্যে ভেহিকেলের স্কিন দেখতে পাই, আর সেটা ছিল এই গোল্ডেন জিপের স্কিনটি, যেটাকে প্রথমে ডায়মন্ড রয়্যালে দেওয়া হয়েছিল এবং পরে গিয়ে সেটা ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করা যাচ্ছিল। আর তারপর 27 জুলাই গেমের মধ্যে আসে আরেকটি ভেহিকেল, মনস্টার ট্রাক, যেটা কিনা আগে শুধুমাত্র এয়ার ড্রপেই পাওয়া যেত। আর তারপর আমাদের গেমের মধ্যে নতুন একটি সিস্টেম আসে, লোড আউট সিস্টেম, যেগুলো আমাদের গেমের মধ্যে খুবই হেল্পফুল ছিল। এইসব লোড আউটের জন্যই গেমের মধ্যে র্যাঙ্ক পুশের আগ্রহ বাড়ে এবং র্যাঙ্ক ধীরে ধীরে খুবই পপুলার হতে শুরু করে। আর এরপরে আগস্ট মাসে গেমের মধ্যে নতুন একটি গান আসে, আর সেটা ছিল স্পাস। আর তারপর 16 আগস্টে গেমের মধ্যে আছে বুশ, এই হুকং এর ঝোপড়িটা, যেটাকে এখন তোমরা গেমের মধ্যে দেখতে পাবে না। ভাই খুবই মনে পড়ে এখনো এটার কথা। আর তারপর সেই দিনই আমরা গেমের মধ্যে থার্মাল স্কোপও দেখতে পাই। আর তারপর এই 17 আগস্ট 2018 আমাদের গেমের প্রথম মিস্ট্রি শপ। তখনকার মিস্ট্রি শপ দেখলে কি হবে ভাই, রিওয়ার্ডের মধ্যে স্যামসাং এর ফোনও শামিল ছিল। আর তারপর
29th অগস্টে আসে নতুন একটি গান XM8, যেটা আগে গিয়ে নিজেকে মারাত্মক একটি গান রূপে প্রুভ করে। আর সেই মাসে আমরা গেমের মধ্যে ক্যারেক্টারের লিঙ্ক আপ সিস্টেম দেখতে পাই, যেখানে আমরা একটা ক্যারেক্টারের মধ্যে অন্যান্য ক্যারেক্টার গুলো অ্যাড করে খেলতে পারবো। আর তারপরে আমাদের গেমের মধ্যে ফার্স্ট মিলি ওয়েপন ব্যাট আসে। এইরকমই ছোট ছোট আপডেটের দ্বারা গেম সকলের মনে জায়গা করে নিচ্ছিল, আর সেটা দেখেই ডেভেলপাররা মোটিভেট হয় আর গেমের মধ্যে ইন্ট্রোডিউস করে দুটো মেন ভাইটাল প্লেসেস, ক্লক টাওয়ার আর রিমনাম ভিলেজ। আর প্লেয়ার্সরা এই দুটি জায়গা খুবই পছন্দ করে। আর এরপর 10ই সেপ্টেম্বর গেমের মধ্যে আসে নিউ মোড ডেথ রাইজিং মোড, যেগুলোর প্রত্যেকটা ডিটেল ভিডিও আমার হারিজ অফ রিভার সিরিজে তোমরা পেয়ে যাবে। 11ই সেপ্টেম্বর 2018 আমাদের ওল্ড পার্গেট্রি ম্যাপকে চেঞ্জ করে আমাদের নিউ পার্গেট্রি ম্যাপের মধ্যে কনভার্ট করা হয়। দ্যাট ওয়াজ অলসো ভেরি অসম, বাট আমরা ওল্ড পার্গেট্রি ম্যাপকেও ভুলি না এখনো। তারপর 18ই সেপ্টেম্বর 2018 আমাদের গেমের মধ্যে বাইকের এন্ট্রি হয়, কাপলসের জন্য একটা বিগ আপডেট। আর তারপর 24 সেপ্টেম্বর 2018 আসে আমাদের সার্ফবোর্ড, এখন জলের মধ্যেও সাঁতার কাটতে পারবে প্লেয়ার্সরা। আর তারপর অক্টোবর মাস আসে আর স্টার্ট হয়ে যায় নিউ ওয়েপন রয়্যাল। গেমের প্রথম ওয়েপন রয়্যাল ছিল ড্র্যাগন একে, ফার্স্ট ওয়েপন রয়্যালি ফার্স্ট লেজেন্ডারি গান দিয়ে। আর তারপর 14ই অক্টোবর নতুন একটি বিউটিফুল ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, যেটা হলো ক্যারোলিন, যেটা স্কিল প্লেয়ারদের পছন্দ না হলেও রূপ যৌবন। 15ই অক্টোবর আমরা গেমের মধ্যে প্রথম নতুন দুখানা ইমোট দেখতে পাই, একটা ছিল ক্ল্যাপওয়ালা ইমোট আর একটা ছিল হাইওয়ালা ইমোট। এরপর 18ই অক্টোবর আসে একটি বড় আপডেট, গেমের মধ্যে প্রথম দেখা যায় জম্বি মোড, যেটা একসময় আমরা সকলেই খেলতে খুবই পছন্দ করতাম। আর এরপর ডিরেক্টলি 21শে নভেম্বর আমরা একটি নিউ স্পোর্টস কার দেখতে পাই, যেটাই হলো আজকেকার ল্যাম্বরগিনি। আর তারপরে আমাদের গেমের মধ্যে লেভেল 4 এর মাশরুম সাথে ল্যান্ডমাইনও আসে। 4ই অক্টোবর গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার আসে, সেটি ছিল অ্যান্টোনিও। আর তারপর 5ই ডিসেম্বর 2018 কনকনে ঠান্ডার মধ্যে গেমের মধ্যে দেখা যায় নতুন একটি ম্যাপ, উইন্টার ম্যাপ, যেখানে প্রথমবারের জন্য বারমুডায় বরফ পড়ছিল এবং গেমের প্রত্যেকটা থিম উইন্টারের সাথে রিলেট ছিল। গেমের মধ্যেও আমরা শীতকে অনুভব করতে পারছিলাম এবং পরে গিয়ে আমরা সেই ম্যাপের মধ্যেও আমরা জম্বি মোড দেখতে পাই। আর এই করতে করতেই গেম নিজের ভিত মজবুত করছিল। আর 2018 শেষ দিক পর্যন্ত ইয়াং জেনারেশনের কাছে যারা কিনা গেম খেলতে পছন্দ করে তাদের কান অব্দি পৌঁছে গেছিল যে বাজারে একটি নতুন ব্যাটেল রয়্যাল গেম এসেছে, আর যার নাম হলো ফ্রি ফায়ার। তো এই ছিল ফ্রি ফায়ারের ইতিহাস 2018 পর্যন্ত।